হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি অলোক বিশ্বাস আপনাদের সাথে। আর আজকে আপনারা যে ভিডিওটা দেখতে চলেছেন সেটা হচ্ছে ফটোশপে কিভাবে মুভ টুলটা আপনি ইউজ করবেন প্রপারলি। আমি সেই বিষয়ে আপনাদেরকে A to Z দেখাবো। তো যদি আপনারা ফটোশপে নতুন হয়ে থাকেন, আপনারা যদি বেসিক ধারণা জানতে চান, তাহলে অবশ্যই আমাদের টিউটোরিয়ালটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা সিরিয়ালি প্রত্যেকটা টুল সম্পর্কে আপনাদেরকে A to Z ধারণা দিব। তাহলে আপনারা ফটোশপ সম্পর্কে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ধারণা পাবেন আস্তে আস্তে। তো চলুন কিভাবে মুভ টুল ফটোশপে ইউজ করতে হয় আমি সে সম্পর্কে আপনাদেরকে প্রপারলি আজকে একটা ধারণা দিচ্ছি। প্রথমে আমাকে যেটা করতে হবে, ফটোশপে যেতে হবে। ফটোশপে আমি অলরেডি একটা ডকুমেন্টস ক্রিয়েট করে রেখেছি এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেজ এবং কয়েকটা লেয়ার আছে, যেখানে কয়েকটা ফেসটাকে দুইটা পোরশনে কাটা আছে। সুতরাং মুভ টুলটাকে কিভাবে আপনি ইউজ করবেন প্রপারলি আমি সেই বিষয়টা দেখানোর জন্যই আমি এই ইমেজটা আমার স্ক্রিনে রেখেছি। তো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই এই যে অপশনটা দেখছেন আপনি এখানে মুভ টুল, এখানে যে চার কোণা মতো আপনার অ্যারো মানে চিহ্ন মতো আছে, উপরে নিচে ডানে বামে অ্যারো চিহ্ন মতো যেটা আছে এটাকে বলা হয় মুভ টুল। এটা হচ্ছে ফটোশপের মুভ টুল। এইটার মাধ্যমে বিভিন্ন অবজেক্ট, বিভিন্ন লেয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করানো হয়। একটা লেয়ারে যে অবজেক্ট থাকে সেই অবজেক্টটাকে আপনার আর্টবোর্ডের ভিতরে কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ অন্য জায়গায় মুভ করতে পারেন এই আইকনটার মাধ্যমেই আপনি দেখতে পাচ্ছেন। এখানে এইটা হচ্ছে মুভ টুল। এই মুভ টুলটা যখন আপনি সিলেক্ট রাখবেন, তখন আপনি কোনো একটা লেয়ার যদি আপনি সিলেক্ট রাখেন, যেমন এইটা হচ্ছে এই লেয়ার হচ্ছে এই অবজেক্টটা, আপনি এখন চাচ্ছেন যে আমার এই অবজেক্টটা আমি এখান থেকে মুভ করে আর একটা জায়গায় দিব। সেক্ষেত্রে আপনাকে করতে হবে, প্রথমে মাউসের লেফট বাটনে প্রেস করতে হবে। মাউসের লেফট বাটনে প্রেস করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি এই মুভ টুলের ভিতরে আছেন কিনা এবং এই লেয়ারটার ভিতরে আছেন কিনা, লেয়ারটা সিলেক্ট আছে কিনা এবং মুভ টুলটা সিলেক্ট আছে কিনা। দেন আপনাকে করতে হবে মাউসের লেফট বাটন প্রেস করে ধরতে হবে। করার পরে আপনি যদি এইটাকে নাড়াচাড়া করেন, মাউসটাকে যদি নাড়াচাড়া করেন, তাহলে দেখবেন মাউস যখন মুভ হচ্ছে, মাউসের মুভ হওয়ার সাথে সাথে আপনার অবজেক্টটাও মুভ হচ্ছে। তো আপনি এইভাবে এই মুভ টুলটা আপনি ইউজ করতে পারেন খুব সুন্দর করে। তো এই মুভ টুলটা যদি আপনার অন্য কোনো টুল সিলেক্ট থাকে, আপনি সহজে কিবোর্ড থেকে যেটা আপনি ভি প্রেস করলেই আপনার মুভ টুলটা সিলেক্ট হয়ে যাবে। কিবোর্ড কমন হচ্ছে ভি, সুতরাং আপনারা এটা অবশ্যই মনে রাখবেন। আপনাদের শর্টকাট কিটা খুবই জরুরি, কারণ যখন আপনারা দ্রুত সময়ে কাজ করতে চাবেন তখন আপনাদের কিবোর্ডের শর্টকাটটা খুবই প্রয়োজন। এখানে আপনি যখন ভি প্রেস করবেন তখন সাথে সাথে মুভ টুলটা সিলেক্ট হয়ে যাবে, তখন আপনি যে কোনো লেয়ারের অবজেক্ট আপনি মুভ করতে পারবেন। আমি সাপোজ এই যে প্রথম লেয়ার 3 কপি যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লেয়ারটা আমি সিলেক্ট রেখেছি এবং এই লেয়ারটা হচ্ছে নিচের এই ছবিটা আমি চাচ্ছি এখন একটু মুভ করায় আমি অন্য একটা সাইডে নিতে চাচ্ছি। আমি মনে করেন যে এই সাইডে আমি নিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে করতে হবে এই মুভ টুলটা আমাকে সিলেক্ট রেখে, আমাকে লেয়ারটা সিলেক্ট রেখে আমাকে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে আমি জাস্ট আস্তে আস্তে মাউসটাকে আমি মুভ করিয়ে এই পাশে নিয়ে চলে আসবো। তাহলে আমার ওই অবজেক্টটাও এই পাশে মুভ হয়ে চলে আসবে। তো এইটা ছিল আজকের ভিডিও। আপনারা দেখলেন যে মুভ টুল কীভাবে কাজ করতে হয়, খুবই ইজি একটা বিষয়। আজকের পর থেকে আমি আশা করব আপনাদের মুভ টুল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এই বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝে যাবেন কীভাবে মুভ টুলটা আপনি ইউজ করবেন। আর যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটা যদি আপনার বেশি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন, তাহলে আপনার বন্ধুরাও শিখতে পারবে। এবং অবশ্যই লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই ছিল আমাদের ভিডিওটা। তো আমাদের সাথেই থাকবেন এই কামনা করছি, আর আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।